আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি জায়গা যেখানে কোনো শব্দ নেই, না পাখির ডাক, না বাতাসের শব্দ, না দূরের গাড়ির আওয়াজ, এমনকি নিজের নিঃশ্বাস নেওয়ার শব্দ আর হৃদস্পন্দনও এতটাই স্পষ্টভাবে শোনা যায় যে মনে হয় শরীরের ভেতরটাই যেন কথা বলতে শুরু করেছে। আমরা সাধারণত ভাবি নীরবতা মানেই শান্তি, ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে একটু মুক্তি, শহরের কোলাহল থেকে দূরে কয়েক মুহূর্ত স্বস্তি। কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে এই নীরবতা শান্তির বদলে ধীরে ধীরে ভয় তৈরি করে, এমন এক অস্বস্তি জন্ম দেয় যা মানুষ সহ্য করতে পারে না, আর কয়েক মিনিট থাকলেই মনে হতে শুরু করে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। এই পর্বে লেজেন্ড স্টোরির পক্ষ থেকে আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে নীরব জায়গা কোথায় অবস্থিত, কিভাবে বিজ্ঞানীরা এই অবিশ্বাস্য জায়গাটি তৈরি করেছেন এবং সেখানে প্রবেশ করলে মানুষের শরীর ও মস্তিষ্কে ঠিক কী ধরনের অদ্ভুত ও ভয়ঙ্কর পরিবর্তন ঘটতে শুরু করে। পৃথিবীর সবচেয়ে নীরব জায়গাটি অবস্থিত যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে, যেখানে ওরফিল্ড ল্যাবরেটরিজ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের ভেতরে তৈরি করা হয়েছে এই বিশেষ কক্ষটি, যার নাম অ্যানেকোইক চেম্বার। বাইরে থেকে দেখলে এটিকে একদমই সাধারণ একটি রুমের মতো মনে হয়, কোনো রহস্যময় চিহ্ন নেই, নেই কোনো অদ্ভুত আলো বা ভয়ের পরিবেশ। কিন্তু ভেতরে পা রাখার মুহূর্তেই মানুষ বুঝতে পারে এটি সাধারণ কোনো জায়গা নয়। এই অ্যানেকোইক চেম্বার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাইরের কোনো শব্দ ভেতরে প্রবেশ করতে না পারে এবং ভেতরের কোনো শব্দ বাইরে বেরিয়ে যেতে না পারে। আর এই কাজটি নিখুঁতভাবে করার জন্য রুমটির দেওয়াল, মেঝে এবং ছাদে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের শব্দ শোষণকারী ফোম ও ত্রিভুজাকৃতির কাঠামো, যেগুলি শব্দকে প্রতিফলিত না করে পুরোপুরি গিলে ফেলে। আমরা সাধারণ ঘরে কথা বললে আমাদের কণ্ঠস্বর দেয়ালে লেগে ফিরে আসে, আর সেই ফিরে আসা শব্দকেই আমরা প্রতিধ্বনি বলি। কিন্তু অ্যানেকোইক চেম্বারের ভেতরে কোনো প্রতিধ্বনি নেই। আপনি যত জোরেই কথা বলুন না কেন, শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসবে না, বরং সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, যেন শব্দের অস্তিত্বই এখানে টিকে থাকতে পারে না। আমাদের দৈনন্দিন জীবনে যেসব জায়গাকে আমরা খুব নীরব মনে করি, যেমন গভীর রাতের একটি ফাঁকা ঘর বা নির্জন কোনো জায়গা, সেখানেও শব্দমাত্রা সাধারণত প্রায় 30 ডেসিবেল থাকে। লাইব্রেরিতে এই মাত্রা প্রায় 40 ডেসিবেল পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু অ্যানেকোইক চেম্বারের ভেতরে শব্দমাত্রা -9 ডেসিবেল, অর্থাৎ এমন এক নীরবতা যা সাধারণ মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়। আর এই কারণেই এই রুমটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে নীরব জায়গা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন প্রশ্ন হলো, এত নীরবতা যদি থাকে তাহলে মানুষ সেখানে থাকতে পারে না কেন, বরং কেন কয়েক মিনিটের মধ্যেই অস্বস্তি, ভয় আর আতঙ্কে ভরে যায়? আসল সমস্যাটা শুরু হয় তখনই যখন আমাদের চারপাশের সব শব্দ একেবারে বন্ধ হয়ে যায়, কারণ মানুষ কখনোই সম্পূর্ণ নীরব পরিবেশে থাকার জন্য তৈরি হয়নি। আমাদের মস্তিষ্ক সবসময় আশপাশের শব্দের ওপর নির্ভর করে বাস্তবতা বুঝে নেয়। অ্যানেকোইক চেম্বারের ভেতরে ঢোকার প্রথম কয়েক সেকেন্ড অনেকের কাছেই ভালো লাগে, মনে হয় যেন এক অদ্ভুত শান্তির ভেতরে দাঁড়িয়ে আছে। কিন্তু একটু সময় পেরোতেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। মানুষ প্রথমে নিজের নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পায়, তারপর ধীরে ধীরে শোনা যায় হৃদস্পন্দনের জোরালো আওয়াজ, যেন বুকের ভেতরে কেউ ক্রমাগত আঘাত করছে। আরও কিছুক্ষণ পর শোনা যেতে থাকে রক্ত চলাচলের শব্দ, পেটের ভেতরের হালকা নড়াচড়া, এমনকি পায়ের হাড় নড়ার ক্ষীণ আওয়াজও। আর তখনই মানুষ বুঝতে পারে যে এই নীরবতা আসলে শান্ত নয়, বরং ভয়ঙ্কর, কারণ নিজের শরীরের এই শব্দগুলো আমরা কখনোই সচেতনভাবে শুনতে অভ্যস্ত নই। এই অস্বাভাবিক নীরবতা মানুষের মনে ধীরে ধীরে ভয়, অস্বস্তি এবং মানসিক চাপ তৈরি করে। অনেকের মনে হতে থাকে তারা নিয়ন্ত্রণ হারাচ্ছে, কেউ কেউ ভাবে তারা যেন শূন্যতার মধ্যে হারিয়ে যাচ্ছে। আর এই অবস্থায় বেশিক্ষণ থাকা সত্যিই কঠিন হয়ে পড়ে। শুধু মানসিক নয়, এই চরম নীরবতার প্রভাব পড়ে মানুষের শারীরিক ভারসাম্যের ওপরও, কারণ আমরা হাঁটার সময় বা দাঁড়িয়ে থাকার সময় আশপাশের শব্দের সাহায্যে নিজের অবস্থান বুঝতে পারি, কিন্তু অ্যানেকোইক চেম্বারের ভেতরে কোনো শব্দ প্রতিফলিত না হওয়ায় দিক নির্ণয় করা কঠিন হয়ে যায়। ফলে অনেকের মাথা ঘোরে, কেউ কেউ মনে করে মাটি যেন সরে যাচ্ছে। এই কারণেই এখনও পর্যন্ত এই রুমে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড মাত্র 45 মিনিট, এবং সেই রেকর্ডধারী ব্যক্তিও স্বীকার করেছেন যে অভিজ্ঞতাটি ছিল অত্যন্ত অস্বস্তিকর ও মানসিকভাবে ক্লান্তিকর। আর বেশিরভাগ মানুষই 5 থেকে 10 মিনিটের মধ্যেই রুম থেকে বেরিয়ে আসতে চায়। তাহলে প্রশ্ন আসে, এত ভয়ঙ্কর একটি জায়গা বিজ্ঞানীরা কেন তৈরি করেছেন, আর এর প্রয়োজনই বা কী? আসলে এই অ্যানেকোইক চেম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা হয়। নতুন স্পিকার, মাইক্রোফোন, হেডফোন এবং বিভিন্ন অডিও ডিভাইস পরীক্ষা করা হয় এই রুমের ভেতরেই, কারণ এখানে কোনো বাইরের শব্দ না থাকায় শব্দের সবচেয়ে সূক্ষ্ম পার্থক্য নিখুঁতভাবে মাপা সম্ভব হয়। এছাড়াও হিয়ারিং এইড পরীক্ষা,
শব্দ সংক্রান্ত গবেষণা এবং অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য এই রুম অপরিহার্য, কারণ পৃথিবীর আর কোথাও এমন নিখুঁত নীরবতা পাওয়া যায় না। এখন একবার কল্পনা করুন আপনি একা দাঁড়িয়ে আছেন এমন একটি জায়গায় যেখানে পুরো পৃথিবী যেন হঠাৎ করে চুপ হয়ে গেছে। কোনো শব্দ নেই, কোনো প্রতিধ্বনি নেই, শুধু শোনা যাচ্ছে আপনার নিজের শরীরের অস্তিত্ব, আপনার নিঃশ্বাস, আপনার হৃৎস্পন্দন, আপনার ভেতরের অদৃশ্য শব্দগুলো। এই নীরবতা কি আপনার কাছে শান্ত মনে হবে, নাকি ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠবে? আপনি কি সেখানে 5 মিনিট একা দাঁড়িয়ে থাকতে পারবেন? কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। আর এমন আরও অজানা, রহস্যময় ও অবিশ্বাস্য গল্প শুনতে লেজেন্ড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।